ছাত্রদলপন্থী যারা ছিল তাদের নামের পাশে ক্রস দেওয়া ছিল। তখন আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানানোর পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর কিছুক্ষণ পরে টিএসসিতে একটা ঘটনা হয়েছে, ওইখানে একটা অভিযোগ এসেছে আমাদের নামে নাকি ক্রস দেওয়া হয়েছে ব্যালট পেপারে। তো আমাদের অবস্থান পরিষ্কার, যে সমস্ত স্টাফরা এই ধরনের ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার জন্য, তাদেরকে যেন এখন অ্যারেস্ট করা হয়, তাদেরকে থানায় দেওয়া হয় এবং রিমান্ডে দেওয়া হয়। এবং এই যে তাদেরকে কারা নির্দেশনা দিচ্ছে নির্বাচন বানচাল করার জন্য, এই বানচালকারীদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়, সেটা আমাদের অবস্থান পরিষ্কার। এবং এই নির্বাচন থেকে সারা দেশের মানুষ মুখিয়ে আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা চাই একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর হোক, এবং এর মাধ্যমে আমরা পুরো জাতিকে চমৎকার একটা মেসেজ দিতে চাই, গণতন্ত্রের একটা সুন্দর একটা মেসেজ দিতে চাই। আমরা একটা বাংলাদেশের ম্যাচিউর ডেমোক্রেসির দিকে আমরা যাচ্ছি। সুতরাং এটা যাওয়ার জন্য এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনটা জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লব পরবর্তী এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার ক্রেডিবল করা, এটা আমাদের সবার দাবি। সুতরাং আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব, বাকি যে সময় আছে শেষ সময় পর্যন্ত যেন আমরা সেন্টারে অবস্থান করি, এবং যারা এখন পর্যন্ত ভোট দেয় নাই তারা যেন ভোট কেন্দ্রে আসে, তাদের পছন্দের যে প্রার্থী সে প্রার্থীকে যেন ভোট দেয়। কিন্তু যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, সেটা শিক্ষক হোক, সেটা স্টাফ হোক, তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিরোধ জারি রাখি। ধন্যবাদ। অভিযোগ ভাই, মেগামল্লার বসে বলছে যে রোকেয়া হলে আগে থেকে আপনাদের নামে নাকি ইয়া করা ছিল ব্যালট পেপারে। এই বিষয়টা আসলে ওটা তো আমরা ইতিমধ্যে বলেছি, একজন স্টাফ যখন আপনার 21 হলের যে ঘটনাটা হয়েছে, 21 হলের ওই বিএনপি বন্ধী একজন স্টাফেই ব্যালট পেপার আগে থেকে ক্রস দিয়ে রেখেছিল ব্যালট পেপারে, তাদের যারা প্রার্থী আছে তাদের জন্য। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে জানানোর পরে ওইটা ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এরপরে কিছুক্ষণ পর আমরা শুনতে পাই টিএসসিতে ব্যালট পেপারে আমাদের নামে নাকি ক্রস দেওয়া হয়েছে। তখন আমরা বলেছি এই কাজটা যে করেছে, যে পোলিং এজেন্ট করেছে, যে বিশ্ববিদ্যালয় স্টাফ করেছে, তার বিরুদ্ধে যেন এখনই ব্যবস্থা নেওয়া হয়, তাকে যেন এখন অ্যারেস্ট করা হয়, তাকে এখন যেন থানায় দেওয়া হয়, এবং এই তাকে যে নির্দেশনা দিয়েছে তাকে যেন আইডেন্টিফাই করা হয়। এটা যদি বিচারের আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে এটা বোঝা যাবে। সুতরাং আমাদের অবস্থান পরিষ্কার, এই নির্বাচন বানচাল করার জন্য পোলিং এজেন্ট, স্টাফ, শিক্ষক যারা এই ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান থাকবে, এবং আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ আশঙ্কার কিছু নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত সচেতন, সবাই দেখেন উৎসবের সাথে সেন্টারগুলোতে এসেছে, ভোট দিচ্ছে, এই ধরনের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইনশিওর করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। সুতরাং যারাই সামনে থেকে পেছন থেকে ষড়যন্ত্র চক্রান্ত করছে, তারাই তাদের পরিণতি তারা নিজেদের জন্য খারাপের দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সাথে কথা বলছি, শিক্ষার্থীরা বলছে ডাকসু মোবারক চলছে, সবার মাঝে আনন্দ উদ্দীপনা চলছে, একটু বলবেন? অবশ্যই, এটা তো দেখতে পাচ্ছেন সকাল থেকে যে উৎসব মুখর পরিবেশ, সবাই আসছে, ভোট দিচ্ছে, এবং তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলছে, তাদের প্রত্যাশার কথা বলছে। এই ধরনের চমৎকার একটা এনভায়রনমেন্ট ইনশিওর করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। তো আজকে যখন ডাকসু নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনটা আমরা মনে করি এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, শহীদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। আজকে ডাকসু নির্বাচন, এখানে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম। এখানে যে জিতবে কতবা হারুক, আলটিমেটলি জুলাই জিতবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই জিতে যাবে, শহীদের আকাঙ্ক্ষা জিতবে। তো আমরা আশা করছি বাকি যে সময়টা আছে সেই সময়ে এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর প্রশাসন তারা ব্যবস্থা নেবে। একই সাথে অনেক বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতেছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা কনসার্ন জানিয়েছি, বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেয়, পর্যাপ্ত নিরাপত্তা এনশিওর করে, সেটা আমরা জানিয়েছি। এই জায়গায় যেন তারা ব্যবস্থা গ্রহণ করে। এবং আমাদের আরেকটা সেন্টার ইউল্যাব, ওইখানে আপনারা জানেন 10:30 পর্যন্ত আমাদের কোনো পোলিং এজেন্ট ঢুকতে পারে নাই, কোনো অবজারভার ঢুকতে পারে নাই। তো এই যে 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে, 2.5 ঘন্টা সেখানে কি হয়েছে সেটা আমরা জানি না, সাংবাদিকদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয় না। তো এরকম যে কনসার্নগুলো আছে সেই কনসার্নগুলো যেন তারা দ্রুত সময়ের ব্যবস্থা গ্রহণ করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।